কেট স্কারলাটা আর ডক্টর মেগান রিহলের লেখা মাইন্ড ইয়োর গাট বইটা থেকে পাওয়া দারুণ কিছু আইডিয়া নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন আইবিএস ম্যানেজমেন্টের এই নতুন দিকটা সহজ করে জেনে নেওয়া যাক। দেখুন, এই কথাটা দিয়ে শুরু করা যাক। যারা ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএসের সমস্যায় ভোগেন, তাদের জীবনটা কিন্তু বিজ্ঞানসম্মত আর সত্যিকারের সমাধানের খোঁজে একটা লম্বা যাত্রার মতো। আর এটা কিন্তু মোটেও কোনো বিরল সমস্যা নয়। বিশ্বজুড়ে প্রায় 11% মানুষ আইবিএসের শিকার। মানে ব্যথা, পেট ফোলা বা অনিয়মিত মলত্যাগের মতো সমস্যাগুলো তাদের দৈনন্দিন জীবনযাত্রাকেই যেন থামিয়ে দেয়। কিন্তু কি হবে যদি বলি এর আসল চাবিকাঠিটা শুধু পেটে নয়, আমাদের মস্তিষ্কেও লুকিয়ে আছে? হ্যাঁ, এই কানেকশনটা বোঝা কিন্তু খুবই জরুরি। আইবিএসকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হলো গাট ব্রেন অ্যাক্সিস, মানে আমাদের পাচনতন্ত্র আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে একটা দারুণ শক্তিশালী কমিউনিকেশন হাইওয়ে আছে। এই কানেকশনটা যে কতটা গভীর সেটা শুনলে অবাক হতে হয়। আমাদের শরীরে যে সেরোটোনিন তৈরি হয়, মানে যেটা আমাদের মুড ভালো রাখে, তার প্রায় 90%-এরও বেশি কিন্তু তৈরি হয় এই পেটেই। আর ঠিক এই কারণেই পেটের গণ্ডগোল হলে আমাদের মেজাজও বিগড়ে যায়। ধরুন এটা একটা টেলিফোন লাইনের মতো। সুস্থ শরীরে এই লাইনটা একদম পরিষ্কার থাকে, কথাবার্তা পরিষ্কার শোনা যায়। কিন্তু আইবিএসের ক্ষেত্রে কি হয়? এই সিস্টেমটা হাইপার সেন্সিটিভ হয়ে যায়। তখন সামান্য স্ট্রেস বা চাপ পেটের অনুভূতিগুলোকে অনেক বাড়িয়ে তোলে, আর সেটাই ব্যথা বা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এখান থেকে একটা দারুণ ব্যাপার বেরিয়ে আসছে, তাই না? যেহেতু আমাদের মস্তিষ্ক এর সাথে সরাসরি জড়িত, তার মানে আমরা আমাদের চিন্তা ভাবনা দিয়েই কিন্তু পেটকে শান্ত করতে পারি। আর এর জন্য একটা দারুণ সায়েন্টিফিক্যালি প্রুভেন টেকনিক আছে, যেটাকে বলা হয় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সংক্ষেপে সিবিটি। এর মূল কাজটাই হলো পেট সম্পর্কিত স্ট্রেসের প্রতি আমাদের ব্রেনের যে রিয়াকশন, সেটাকে নতুন করে ট্রেনিং দেওয়া। এই সিবিটির একটা খুব সহজ কিন্তু কাজের টেকনিক হল 3C মেথড, মানে ক্যাচ, চেক, চেঞ্জ। প্রথমে আপনার মাথায় যে নেগেটিভ চিন্তাটা আসছে, যেমন এই ব্যথা আমার দিনটাই বরবাদ করে দেবে, সেটাকে ধরুন। এরপর চিন্তাটাকে যাচাই করুন, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আসলেই 100% সত্যি? আর সবশেষে এটাকে একটা পজিটিভ বা গঠনমূলক চিন্তা দিয়ে পরিবর্তন করুন, যেমন আমি এই অস্বস্তিটা ঠিক ম্যানেজ করে নিতে পারব। শুধু সিবিটিই নয়, আরও কিছু সহজ কিন্তু খুব এফেক্টিভ উপায় আছে। যেমন ধরুন ডায়াফ্রামেটিক ব্রিদিং বা পেটের ভেতর থেকে লম্বা করে শ্বাস নেওয়া, মেডিটেশন করা। এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের শরীরে স্ট্রেস সাইকেলটা ভাঙতে দারুণভাবে সাহায্য করে। তো আমরা তো ব্রেনের দিকটা দেখলাম, এবার চলুন সমীকরণের অন্য দিকে যাই, মানে খাবারের দিকে, কারণ এটাও কিন্তু ঠিক ততটাই জরুরি। এখানে মূল লক্ষ্যটা কিন্তু কোনো খাবারকে শত্রু বানিয়ে ফেলা নয়, বরং খাবারের সাথে আমাদের সম্পর্কটাকেই বদলে ফেলা। মানে ফুড ফিয়ার বা খাবার নিয়ে ভয় থেকে বেরিয়ে এসে ইনটুইটিভ ইটিং বা নিজের শরীরের কথা শুনে খাওয়ার অভ্যাস করা। আর একটা কথা মনে রাখা খুব জরুরি, যেটা এই বইটাতেও বলা হয়েছে, ডিনার টেবিলে গিল্ট বা অপরাধ বোধের কোনো জায়গা নেই। এমন কোনো হেলদি ডায়েট প্ল্যান থাকা উচিত নয় যা খাবার নিয়ে মনে ভয় বা উদ্বেগ তৈরি করে। এই জার্নিতে অনেকের জন্য একটা খুব কার্যকারী টুল হল লো ফডম্যাপ ডায়েট। তবে এটা কিন্তু সারা জীবনের জন্য কোনো কঠিন নিয়ম নয়, বরং এটা একটা শেখার প্রসেস, যার 3টে ধাপ আছে। প্রথমে কিছু খাবার বাদ দেওয়া, তারপর এক এক করে সেগুলোকে ফিরিয়ে এনে দেখা কোনটা সমস্যা করছে, আর সবশেষে নিজের জন্য একটা পার্সোনাল ডায়েট তৈরি করা। আচ্ছা, আমরা তো ব্রেইন আর গাট দুটো বিষয় নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা পার্সোনাল প্ল্যান তৈরি করা যাবে কিভাবে, যেটা ঠিকঠাক কাজ করবে? এর উত্তর হলো একটা টিম তৈরি করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার নিজের হেলথ কেয়ার টিম। এই টিমে থাকতে পারেন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, যিনি রোগ নির্ণয় করবেন, একজন রেজিস্টার্ড ডায়েটিশিয়ান, যিনি খাবারের ব্যাপারে গাইড করবেন, আর একজন জিআই সাইকোলজিস্ট, যিনি স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করবেন। তবে মনে রাখতে হবে, এই পুরো টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু একজনই, আর তিনি হলেন সেই ব্যক্তি যিনি নিজে এই উপসর্গগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ নিজের শরীরকে তার চেয়ে ভালো আর কেউ বোঝে না। তো এই যে পুরো হোলিস্টিক অ্যাপ্রোচ, এটা কিন্তু একটা দারুণ পরিবর্তনের কথা বলে। আইবিএসের নিয়ন্ত্রণে থাকার বদলে নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার কথা বলে। আর এই জার্নিটা শুরু করার জন্য আমাদের নিজেদেরকে যে প্রশ্নটা করতে হবে, সেটা হলো স্বাস্থ্যের পক্ষে কথা বলার জন্য প্রথম পদক্ষেপটা কী হওয়া উচিত।